আবারও যৌথ বাহিনীর অ্যাকশন শুরু। এবার গুলশানের এক আবাসিক হোটেল সহ সারা দেশের বেশ কিছু মাদক আস্তানায় হানা দিয়েছে সেনারা। সেসব আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদকসহ বেশ কিছু নারী পুরুষকে আটক করা হয়েছে। বিপরীতে দেহ ব্যবসার সাথে জড়িত কিছু তরুণ তরুণী নগ্ন অবস্থায় পালিয়ে গিয়েছে। নতুন করে কোথায় কিভাবে অভিযান চালানো হয়েছে, তাতে কি কি পাওয়া গিয়েছে, চলুন একে একে সবগুলো অভিযানের বিস্তারিত জেনে নেওয়া যাক। গুলশান অভিযান। তখন রাত 12:30। গুলশান 2-এর 50 নম্বর রোডের 6 নম্বর বাড়ির ষষ্ঠতলার কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড নামের একটি হোটেলে হানা দেয় যৌথ বাহিনী। হলরুমের ভেতরে তখন আবসা অন্ধকার, লেজার লাইটের ঝলকানি, বিটের তালে তালে কেঁপে উঠছিল চার দেওয়াল, বাজছিল হিন্দি ইংরেজি গান, স্টেজ থেকে উড়ন্ত চুম্বন দিচ্ছিল ডিজে তরুণী, তার সঙ্গে মেতে উঠছিল অর্ধনগ্ন তরুণীরা, সঙ্গ দিচ্ছিলেন বিভিন্ন বয়সী ছেলেরা, প্রত্যেকের মুখে সিগারেট, হাতে বিয়ারের ক্যান, বিদেশি মদের গ্লাস। মাতাল তরুণ তরুণীরা সময়ে সময়ে একে অপরকে জড়িয়ে ধরছিল। কিছুক্ষণের মধ্যেই যে যাকে পারে তাকে নিয়ে ঢুকে যাবে ছোট ছোট কটেজে। এই যখন অবস্থা, তখন খবর চলে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে। যেই খবর সেই অভিযানের সিদ্ধান্ত। কিন্তু ডিএনসিসি কর্মকর্তারা অভিযান চালাবেন সেই খবরও চলে যায় ডিজে পার্টির আয়োজক ও অতিথিদের কাছে। কর্মকর্তারা 6তলা ভবনের লিফট দিয়ে উঠতে উঠতে হলরুমের ভেতরের আয়োজক, অতিথি ও অর্ধনগ্ন তরুণীরা পালিয়ে যায়। পালাতে গিয়ে অনেকে হাতে পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। তবে থেমে যাননি ডিএনসি কর্মকর্তারা। পার্টি আয়োজকদের মধ্যে কামাল উদ্দিন ও আরিফুল ইসলাম নামে দুজনকে গ্রেফতার করেন। এছাড়া সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ 11 বোতল ও 17 ক্যান বিয়ারের বোতল উদ্ধার করেন। কার্যালয়ের উপপরিচালক শামীম আহমেদ বলেন, অভিযান চালানোর আগে খবর পেয়ে পেছনে দরজা দিয়ে আয়োজক সহ অনেকেই পালিয়ে যায়। তবে আমরা দুজনকে গ্রেফতার করেছি। বাকিদের বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। গুলশান থানায় একটি মামলাও হয়েছে। এর আগে টঙ্গী ও গাজীপুরের বেশ কিছু আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শতাধিক তরুণ তরুণীকে গ্রেফতার করে যৌথ বাহিনী। গুলশানের এই হোটেল ইস্যুতে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সন্ধ্যার পর থেকে গুলশান 2-এর 50 নম্বর রোডের ওই বাড়ির সামনে দামি দামি গাড়িতে অভিজাত ঘরের মানুষ এসে নামত। এছাড়া মোটর সাইকেল, সিএনজিতেও অনেকে আসত। যেদিন ডিজে পার্টির আয়োজন থাকত সেদিন বেশি ব্যস্ত থাকত বাড়িটির আশপাশ। সবারই গন্তব্য ছিল কোয়ালিটি ইন হোটেল। পশ্চিমা দুনিয়ার আদলে পরা পোশাক পরিহিত তরুণীদের আনাগোনা বেশি ছিল। ধনী দোলাল থেকে শুরু করে সরকারি চাকুরিজীবী, চিকিৎসক, বেসরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীরা সেখানে আসতেন। ভেজাল মতো পরিবেশনের অভিযোগ রয়েছে হোটেলটিতে। অভিযান সংশ্লিষ্ট ডিএনসি কর্মকর্তারা বলেছেন, একটি চক্র রাজনৈতিক ছত্রছায়ার বহুদিন ধরে কোয়ালিটি ইন প্রাইভেট হোটেলে নানা ধরনের অপকর্ম চালিয়ে আসছিল। তারা রাতভর সেখানে অশ্লীল ডিজে পার্টির আয়োজন করত। ডিজেতে অংশ নিত শহরের বিভিন্ন শ্রেণী পেশার ছেলেমেয়েরা। বিশেষ করে বিত্তবানরা বেশি অংশগ্রহণ করতেন। আয়োজকরা শহরের নামিদামি ডিজেদের সংগ্রহ করে পার্টি আয়োজন করতেন। রাতভর সেখানে অর্ধনগ্ন তরুণ তরুণীরা মদ খেয়ে মাতাল হয়ে নাচতেন। অভিযোগ আছে, বিদেশি মদের সঙ্গে সেখানে ইয়াবা, এলএসডি, কুশের মতো মাদক পরিবেশন করা হতো। এছাড়া হতো অসামাজিক কার্যকলাপ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক রাহুল সেন বলেন, তারা আগেও এখানে অশ্লীল ডিজে পার্টির আয়োজন করত, বিভিন্ন ধরনের মাদক পরিবেশন করত। এমন খবর আমাদের কাছে ছিল। সরকার পতনের আগে পুরোদমে এমন কর্মকাণ্ড করলেও পতনের পর কিছুটা কমেছিল। কয়েকদিন ধরে তারা আবার চালু করার পরিকল্পনা করে বাস্তবায়ন শুরু করে। তবে খবর পেয়ে আমরা সেটি থামিয়ে দিয়েছি। তিনি বলেন, সেখানে বার ছিল না, এ ধরনের আয়োজনের অনুমতিও ছিল না। তারপরও তারা অবাধে মাদকদ্রব্য পরিবেশন করছিল। এর সঙ্গে যারাই জড়িত তাদের প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসব। লোহাগড়া অভিযান। একই দিন চট্টগ্রামের লোহাগড়ায় একটি বসতঘরে অভিযান চালিয়ে অস্ত্র মাদকসহ 4 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সন্ধ্যার দিকে উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের হাজিপাড়া এলাকায় ওই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লোহাগড়া উপজেলা জোনের দায়িত্বপ্রাপ্ত মেজর মোহাম্মদ সাইদ হাসান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের হাজিপাড়ার বাসিন্দা মোহাম্মদ কামাল, মোহাম্মদ এরশাদ, সাতকানিয়া উপজেলার গোয়ালিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেন এবং আলুরঘাট এলাকার বাসিন্দা আমিনুর ইসলাম। অভিযানে তাদের কাছ থেকে 377টি ইয়াবা, 126 গ্রাম গাঁজা, 10 লিটার দেশি মদ, 60টি চাপাতি, 60টি চাকু, একটি সিএনজি চালিত অটোরিকশা, 11টি মুঠোফোন ও 2 রোল অ্যালুমিনিয়াম ফয়েল উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্র জানায়, মোহাম্মদ কামাল নামের একজন মাদক নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী টহল টিম অভিযান চালায়। এ সময় কামাল উদ্দিনের বাড়ি থেকে মাদক অস্ত্রসহ 4 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, গ্রেফতার 4 জনের নামে অস্ত্র ও মাদক আইনে থানায় 2টি মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়। বাঁশখালী ও বোয়ালখালী অভিযান। লোহাগড়ার আগের দিন বাঁশখালী ও বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা মদসহ 4 মাদক বিক্রেতাকে গ্রেফতার করে থানা পুলিশ। বিকাল ও রাতে এ অভিযান চালানো হয়। বাঁশখালী থানা সূত্রে জানা যায়, উপজেলার পুইছড়ি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড পুটখালী ব্রিজ এলাকায় জান্নাত এগ্রো ফার্মের সামনে সড়কে বিকালে পৃথক অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আয়ুব ও মোহাম্মদ হাসানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 1000 পিস ইয়াবা ট্যাবলেট ও 100 লিটার চোলাই মদ পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মাদকসহ 3 জনকে গ্রেফতারের পর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে রাত 9টার দিকে বোয়ালখালীর কানুন গোপাড়া পোস্ট অফিস সড়কে অভিযান চালিয়ে 300 লিটার চোলাই মদসহ নূর বক্স নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়। নূরবক্স আমুচিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের ধরলা বাদামতল এলাকার মৃত রহিম উল্লার ছেলে। বোয়ালখালী থানার এসআই ফররুখ আহমদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নূরবক্সসহ 3 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। খুলনা অভিযান। ঢাকা চট্টগ্রামের মতো অভিযান চলছে খুলনাতেও, তবে সেখানকার খবরটা হতাশা ও আতঙ্কের। কেননা খুলনার তেরোখাদা উপজেলায় মাদক বিক্রেতা ও তাদের সহযোগীদের ধরতে অভিযানে নেমে গোয়েন্দা পুলিশের 2 কর্মকর্তা সহ 4 সদস্য আহত হয়েছেন। ঘটনার পর অবশ্য অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তেরোখাদা উপজেলার আজুগড়া আমতলা গ্রামের আমতলা কোলাবাজার সড়কে এ ঘটনা ঘটে। তেরোখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান বলেন, ঘটনার পর এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, মাদক বিক্রেতাদের হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই এম কামরুল ইসলাম, এএসআই মোহাম্মদ মঈনুদ্দিন, কনস্টেবল তবিবুর রহমান ও সোহেল রানা। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল ইসলাম বাদল জানান, তেরোখাদা উপজেলার আমতলা টু কোলা বাজার সড়কে গোপন সংবাদে খবর পেয়ে রাত 9:30টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম আমতলা গ্রামে মাদক উদ্ধার অভিযানে যায়। এ সময় মাদক বিক্রেতা পারভেজ মোল্লাকে গ্রেফতার করা হলে তার সহযোগী মফিজুল শেখ, আবু তাহের, সোহেল মোল্লা, ঈশা মোল্লা, জয়নুল মোল্লা, মহিউদ্দিন রেজা শেখ, মামুন শেখ, মাসুদ মোল্লা সহ মাদক কারবারিরা তাদের ওপর হামলা চালায়। ঘটনায় জড়িত আবু তাহের, সোহেল মোল্লা ও মফিজুলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এসআই কাজী নাগিব শাকিল বাদী হয়ে তেরোখাদা থানায় 12 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 50-60 জনকে আসামি করে মামলা করেন। দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন? আপনার এলাকায় অবৈধ মাদক ও নারী ব্যবসার কোনো আস্তানা আছে কিনা? থাকলে কমেন্টে সে জেলার নাম জানিয়ে সেনাবাহিনীর হেল্প নাম্বারে কল করে অভিযোগ জানান। আর সেনাবাহিনীর এই অভিযানগুলোর খবর গোটা দেশে ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।